প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন যে ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি পুঁইশাকের ক্ষেত। আমরা যারা শাক খেতে ভালোবাসি তাদের কাছে অত্যন্ত প্রিয় একটি শাক হচ্ছে পুঁইশাক। আমরা বাজারে গেলেই এই পুঁইশাক সংগ্রহ করার চেষ্টা করি। যারা পুঁইশাক খাই, যারা পুঁইশাক খেতে ভালোবাসি, তারা পুঁইশাক সংগ্রহ করলেও খেলেও আমরা এই পুঁইশাকের চাষ সম্পর্কে একদমই অবগত নেই। আজকে সেই পুঁইশাকের চাষ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখেন এখানে জমিতে পুঁইশাকের চাষ করা হয়েছে। আমরা আমাদের ছোটোবেলায় যে পুঁইশাকগুলো দেখেছি সেগুলো ছিল লম্বা লম্বা। বাড়ির উঠোনে অথবা বাড়ির পাশে পতিত জমিগুলোতে আমাদের মা, বাবা কিংবা ভাইয়েরা এই পুঁইশাক গাছ লাগাতো। হয়তো 4টা, 5টা, 10টা গাছ লাগাতো এবং গাছের ডাল পুঁতে দিয়ে কিংবা বাঁশের মাচা অথবা বাঁশের কঞ্চি পুঁতে দিয়ে তাতে গাছগুলোকে উঠিয়ে দিত। সেই গাছগুলো লতা বেয়ে 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 সমগ্র মাচায় ছড়িয়ে দিত। সেখান থেকে রান্নার সময় হয়তো 2টা 4টা পাতা, 2টা 4টা ডগা সংগ্রহ করে রান্না করা হতো। কিন্তু এখন যে চাষ করা হয় সেটা একদম বাণিজ্যিকভাবে খেতে চাষ করা হয়। দেখেন এখানে যে পুঁইশাকগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু খুব বেশি লম্বা নয়। 1 ফিট, 1.5 ফিট, কোথাও 2 ফিট, কোথাও হয়তো 2.5 ফিট। এগুলো আসলে বাণিজ্যিকভাবে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যেই চাষ করা হয়েছে। কৃষক খেতে এগুলো প্রচুর পরিমাণে চাষ করে থাকেন। আমরা শহরে অথবা বিভিন্ন বাজার থেকে যে শাকগুলো সংগ্রহ করি সেগুলো অনেক সময় ক্ষেত থেকে সংগ্রহ করার পরে পৌঁছাতে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় ময়লা ভরে, অনেক সময় মান কমে যায়, অনেক সময় পচে যায়। কিন্তু আমার সামনে যে ক্ষেতটি রয়েছে সেই ক্ষেতটির শাকগুলো দেখেন কতটা সতেজ, কতটা ভালো। দেখেন পাতাগুলো কি সবুজ আর কি সুন্দর, ডাঁটাগুলো কত পুষ্ট এবং কত ভালো। অর্থাৎ ক্ষেত থেকে নেয়ার সাথে সাথেই অথবা অল্প সময়ের মধ্যে যদি আমরা এই শাকগুলো সংগ্রহ করতে পারি তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হয়। বর্তমান সময়ে পুষ্টিবিদরা প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলেন। তার ভিতরে যে শাকগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এই পুঁইশাক অন্যতম একটি শাক। পুষ্টিবিদদের মতে এই পুঁইশাকের রয়েছে নানান গুণাগুণ। তবুও পুষ্টিবিদরা এই পুঁইশাক খাওয়ার ক্ষেত্রে কিছু সচেতনতামূলক কথাবার্তা বলে থাকেন অথবা সবাইকে সতর্ক করে দিয়ে থাকেন। এর অন্যতম কারণ হচ্ছে এই পুঁইশাকগুলো খেলে অনেকের অসুবিধা হতে পারে, বিশেষ করে যাদের অ্যালার্জি রয়েছে অথবা শ্বাসকষ্ট রয়েছে। এজন্য আমাদেরকে সচেতনভাবে পুঁইশাক খেতে হবে এবং বেশি পরিমাণ পুঁইশাক খাওয়া যাবে না। আমরা যদি বেশি পরিমাণ পুঁইশাক খেয়ে ফেলি তাহলে হয়তো অনেক সময় সমস্যা হতে পারে। আমরা আমাদের যে পতিত জমিগুলো রয়েছে অথবা আমরা বাণিজ্যিকভাবে চাষের উদ্দেশ্যেই এই পুঁইশাকগুলো চাষ করব, তাহলে একদিকে যেমন আমাদের শাকের অভাব পূরণ হবে, তেমনি আরেকদিকে জমিগুলো পড়ে থাকবে না। সবাইকে আজকের এই পুঁইশাক সম্পর্কিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।